আচ্ছা বলুন তো, আপনার কাছে বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার কে? উত্তর না দিলেও এমন প্রশ্নে বরাবরই আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশি এক ছেলে। অস্বীকার কি তার ঘোর বিরোধীরাও করতে পারে? হয়তো না। সম্প্রতি সেই আলোচনা যেন নতুনভাবে সামনে নিয়ে এলো ইংল্যান্ডের দুই তারকা মঈন আলী, আদিল রশিদরা। জনপ্রিয় পডকাস্ট অনুষ্ঠান বিয়ার্ড বিফোর উইকেট, সেখানেই ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মঈন আলী, আদিল রশিদরা সঙ্গে ক্রিকেটার রাম্বো তাদের সাপ্তাহিক এই অনুষ্ঠানে এবার মুখোমুখি হলো বাংলাদেশের সাকিব আল হাসান এবং ভারতের রবীন্দ্র জাদেজা। প্রশ্ন শুনে দুজনেই তো অবাক। কেউ এনজয় করলেন শীষ বাজিয়ে, কেউ বা দারুণ বলে। আলোচনার শুরুতেই সাকিবকে নিয়ে নিজের মতামত জানান মঈন আলী। তার কথাই, আমি সাকিবকেই বেছে নিব, কারণ তিনি খুবই আন্ডাররেটেড। আলোচনা কিন্তু এখানেই শেষ হয়নি। আদিল রশিদ বিশ্লেষণ করেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। তার ভাষ্য, দুজনের মধ্যে বলার হিসেবে সাকিব স্পষ্টভাবে এগিয়ে, তবে সামগ্রিক দক্ষতার বিচারে আমি জাদেজার দিকে ঝুঁকব। এরপর আদিল মঈনরা আবারও ব্যাপারটা খোলাসা করেন। রশিদ ফিরতি আবার জিজ্ঞাসা করেন ব্যাটিংয়ে। মঈন বলেন, ব্যাটিংয়েও আমি সাকিবকে এগিয়ে রাখবো, বোলিংয়েও আমি সাকিবকে এগিয়ে রাখবো। এটি সত্যি টাইট প্রতিযোগিতা। আন্তর্জাতিক ক্রিকেটারদের এমন স্বীকৃতি আবারও প্রমাণ করল সাকিব শুধু বাংলাদেশেই নয়, বরং বিশ্ব ক্রিকেটের এক অমূল্য সম্পদ। প্রায় ১.৫ দশক ধরে ৩ ফরম্যাটেই সমানভাবে পারফর্ম করে আসছিলেন তিনি। ব্যাট হাতে দলের হাল ধরা কিংবা বল হাতে প্রতিপক্ষকে চাপে ফেলা, সব ক্ষেত্রেই সাকিব ছিলেন কার্যকর। দীর্ঘ সময় ধরে আইসিসি র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারের শীর্ষ তালিকায় অবস্থান করেছেন। তার কৃতিত্বই এখনও বহন করছে তার সঙ্গে খেলা সতীর্থ রায়। বিশ্ব ক্রিকেটে আদিল রশিদ, মঈন আলী, সাকিব আল হাসান একসময় নিজ নিজ দেশের হয়ে তারা বড় তারকা হিসেবেই গণ্য হয়েছে। এখন দিন বদলেছে, সাকিব দেশের ক্রিকেট থেকে অনেক দূরে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সাকিবের অবদান সবথেকে বড়ভাবে প্রমাণ হয়েছে ২০১৯ সালে। সেই বিশ্বকাপে অভিজ্ঞতার ঝুলিতে এক আসরেই যোগ হয় ৬০৬ রান। বল হাতে পেয়েছেন ১০-এরও অধিক উইকেট। ওই বিশ্বকাপে ইতিহাসের সেরা অলরাউন্ডিং পারফরমেন্স করেন দেশের হয়ে। এছাড়া দেশের ক্রিকেটকেই বিশ্ব মঞ্চে তুলে ধরার পিছনে সাকিবের ভূমিকা অপরিসীম। সাকিব দীর্ঘদিন ধরে আছেন দেশের ক্রিকেটের বাইরে, তবে আলোচনায় ঠিকই থাকেন ২২ গজে পারফর্ম করে। আবার কখনো এমন আলোচনার টেবিলেও থাকেন একজন বাঙালি, সাকিব আল হাসান। সাদিক আহমেদ, সানি, ডিডি ক্রিক টাইম।